শাহিনবাগের মতন 40-50 দিন ধরে পার্ক সার্কাস 7 পয়েন্টের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা আটকে রেখেছিলেন। সংখ্যালঘু ভোট ব্যাংক ওনার থেকে সরে যাচ্ছে বলে উনি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। উস্কানি দিচ্ছেন গোটা ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে রাম নবমীর মতো মানুষের প্রাণ এবং সম্পত্তির ক্ষতি হয়। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি। এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন তিনি। আমি রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাক। রামনবমী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিন রাজ্যে পাল্টা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেদিন রাজ্য জুড়ে সংহতি মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে এই ঘোষণা করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সব ধর্মের মানুষকে নিয়েই মিছিল করা হবে। মিছিল শেষ করার পর সভা হবে পার্ক সার্কাস ময়দানে। আর তা নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা খুবই উদ্বেগের। সংখ্যালঘু মুসলিম ভোট ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যে কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা খুব উদ্বেগের। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। এই উস্কানি ছাড়া উনি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শোনাবো। আলিগড় মন্দির থেকে শুরু করে পার্ক সার্কাসে, যেখানে উনি ওই সিএটাকে এনআরসির নাম দিয়ে প্রায় 40-50 দিন ধরে একটা শাহিনবাগের মতো 7 পয়েন্ট আটকে বসিয়ে রেখেছিলেন, সেইখানে নিয়ে আসেন। ইটস এ ভেরি অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। এই একই সঙ্গে তিনি আরও বলেন যে সিএএ কে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট করা হয়েছিল, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নূপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল, সেই সমস্ত জায়গা পশ্চিমবাংলার লোক জানে। ওইসব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক।
শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিএএ এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট করা হয়েছিল, রেজিস্ট্রেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নূপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল সেই সমস্ত জায়গা পশ্চিমবঙ্গের মানুষ জানে। সেই সমস্ত জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক। উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া ভোট ব্যাংক ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি জানেন। শোনাবো কি বলছেন শুভেন্দুবাবু। গত রামনবমী থেকে শুরু করে সিএএ কে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, রেলগাড়ি ভাঙা হয়েছিল, সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নূপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে, চিহ্নিত জায়গা। ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হোক, এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট ব্যাংক চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, 22শে জানুয়ারি রাজ্য জুড়ে সংহতি মিছিল করা হবে। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এই মিছিল শুরু হবে, শেষ হবে পার্ক সার্কাসে, তারপর সেখানে সভা হবে। মমতার কথায় আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন মন্দির নিয়ে, তবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। রাম মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন না বলে আগেই শোনা গিয়েছিল, তার মাঝে এবার বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন যে শাহিনবাগের মতো 40-50 দিন ধরে পার্ক সার্কাস 7 পয়েন্টের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা আটকে রেখেছিলেন। সংখ্যালঘু ভোট ব্যাংক ওনার থেকে সরে যাচ্ছে বলে উনি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। উস্কানি দিচ্ছেন গোটা ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে রামনবমীর মতো মানুষের প্রাণ এবং সম্পত্তির ক্ষতি হয়। রাজ্য রাজনীতির যাবতীয় আপডেট জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।